জয় হিন্দ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। সকাল সকাল মাঠে চলে আসলাম রান করার জন্য। আর আজকে এখন প্রায় কম বেশি সবাই 5 কিলোমিটার রান করছে। তো আমিও আজকে 5 কিলোমিটার অনেকদিন পর চেষ্টা করবো। চলো রান করে দেখা হচ্ছে। 5 কিলোমিটার রানিং করলাম আজকে। তো খুবই কষ্ট হচ্ছিলো, অনেকদিন পর 5 কিলোমিটার রানিং করলাম। এতদিন পর্যন্ত 2 কিলোমিটার 3 কিলোমিটার করতাম, বাট আজকে 5 কিলোমিটার করলাম। আর ওয়েদারটাও তোমরা দেখতে পাচ্ছ, মোটামুটি ঠান্ডা আছে, খুব একটা ইয়ে নেই, রোদ নেই আজকে, একটু হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব হয়েছে। সকালবেলা যখন 5:30টায় উঠি তখন দেখছিলাম যে আবছা আবছা একটু হয়ে আছে। তো যাই হোক, চলো একটু হাঁটাহাঁটি করি, ব্যায়াম করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কালকে একজন কমেন্টে বলছিল যে ভাই, কলকাতা পুলিশ ইয়েতে কত কীরকম কাট অফ যায় তুমি তো জানোই। তো রান অত করে লাভ নেই, রান উঠে যাবে, আর তুমি তার বদল প্রিপারেশন নাও, বাড়িতে গিয়ে বই পড়তে বসো সকালবেলা। তো যাই হোক দাদা, তুমি তোমার দিক দিয়ে ঠিক বলেছো যে বই পড়তে হবে, কাট অফ বেশি যাচ্ছে, কিন্তু আমরা পুলিশে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো সেই কারণে ফিটনেসটা দরকার এবং রানও দরকার পুলিশে। প্রিলি পাস করলাম, এত পড়াশোনা করে পরে রানটা ফেল করে গেলাম, তো এটা সত্যি কীরকম হয়ে যাবে না? আর আমি রানে অলরেডি একবার ফেল করেছি অনেক দিন আগে, তো সেটা আমি আর চাইছিলাম না দ্বিতীয়বার যাতে হয়। তো তোমার ওপিনিয়ন তুমি ভালো ভেবে দিয়েছো, যাতে করে আর কি ভালো করে পড়াশোনা করি। তো আমি পড়াশোনা করছি, বাট যারা রান করছো না তোমরা রান কমপ্লিট করো। রান কিন্তু একটা ভাইটাল জিনিস, যেহেতু আমরা ডিফেন্সের মানে এই ফোর্সের লাইনে যাচ্ছি, পুলিশ ডিফেন্স সব একই প্রায়। রান করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকতে হবে। তো সেই কারণেই বলবো রান করো। যারা পুলিশের অ্যাসপিরিয়েন্ট, পুলিশের জন্য প্রিপারেশন নেয়, তাদের পড়াটাও ম্যান্ডেটরি এবং রানও দরকার আছে। তো রান পড়াশোনা দুটোই একসঙ্গে চলবে, 50-50 হবে, কোনোটা 60 কোনোটা 40 দিলে হবে না। হ্যাঁ, কেউ যদি পড়াশোনায় এগিয়ে থাকে তাহলে তার রানটা দরকার, কেউ যদি রানে বেশি এগিয়ে থাকে সে পড়াশোনা করতে পারে। কিন্তু যদি কারো না থাকে দুটোই, তাহলে তোমরা দুটোই একসঙ্গে করবে। এমন ভেবো না যে এক্সাম হবে তারপর গিয়ে প্র্যাকটিস করবো, সেটা না, সেটা একদম ভুল হবে, আমি বলে দিচ্ছি। আমি কিন্তু 1600 মিটার একবার কেটেছিলাম রানে, তো সেটা আমি তোমাদের বলছি। চলো, তো তারপর ব্যায়াম শুরু করে দিলাম। তো আমি এই জায়গাটা একাই ব্যায়াম করি, তো অন্যান্য যারা রয়েছে এসএসসি জিডি যারা দিচ্ছে তারা আলাদাভাবে মাঠের মধ্যে ব্যায়াম করায়। তোমাদেরকে আমি এর আগেই বলেছিলাম যে আমাদের একটা জেঠু রয়েছে, একটা ফ্রেন্ডের বাবা, তিনি ডিফেন্সে ছিলেন, তো উনি আর কি সেই ব্যায়ামগুলো করান। তো আমি এখানে একা একা করতে থাকি, আমার ভালো লাগে। আর এই হচ্ছে মাঠের পরিস্থিতি, দেখতেই পাচ্ছ। অনেকদিন আগে তোমাদের বলেছিলাম মাঠটা মানে চাষ করেছিল, তো মাঠে এখন আবার ঘাস হয়ে গেছে। তো তারপর বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে বাজারে আসলাম, বাজার থেকে একটু বাজার করে এখন বাড়ি যাব। তো দেখতেই পেলে যারা দালাল রয়েছে তারা তো ধরা পড়েই গেল। তো এটা হওয়ারই ছিল, এটা আন্দোলনের প্রভাব পড়েছে। তো দেখো কতটা মানে ঠিকঠাকভাবে হচ্ছে সব কিছু, এটাই বুঝতে পারছো। যারা দালালের চক্করে পড়েছো দেখো তাদের অবস্থা কী হচ্ছে, ঠিক আছে? কতজন ধরা পড়েছে, 2জন। তো এটাই। আর কেপি এক্সামটা তো তোমরা জানোই সবাই, কেপি এক্সাম এখন হচ্ছে না, অনেকটা সময় পেয়ে যাচ্ছ। যারা সিলেবাস কমপ্লিট হয়নি তোমরা সিলেবাস কমপ্লিট করো। আর সিলেবাস কমপ্লিট করার জন্য যদি তোমাদের জিকে পিডিএফ, শুধু জিকে পিডিএফ দরকার পড়ে, অধ্যায় ভিত্তিক সব, তো সেটাও পিডিএফ রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে নিয়ে নাও। আর যদি একটা পিডিএফই তোমরা বই হিসেবে সব পেতে চাও, রিজনিং, ম্যাথ, জিকে, তাহলে সেটাও পিডিএফ রয়েছে, ডিসক্রিপশনে সেটাও লিঙ্ক রয়েছে। কলকাতা পুলিশ এবং মক টেস্ট যেটা রয়েছে WP, সে দুটো মক টেস্টই আছে, সেটা তোমরা চাইলে নিতে পারো। ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া রয়েছে। লুসেন্ট বেঙ্গলি ভার্সন পিডিএফ সেটাও দেওয়া রয়েছে। তো যাও, পুরোপুরিভাবে ফুল মক টেস্ট দাও এবং প্রিপারেশন ঠিকঠাকভাবে নিয়ে নাও, যাতে করে তোমাদের এক্সামটা ক্র্যাক হয়ে যায়। আর এক্সামের সময় আছে মোটামুটি এখনও, তো পুরোপুরি ফুল প্রিপারেশন নাও, এতটুকুই বলবো। তো দালালের আর কথা শুনে কোনো লাভ নেই, দালাল যাও হাঁটো। আর এতটুকু আমি বলে দিচ্ছি তোমাদের, 60 যদি স্বচ্ছভাবে এক্সামটা হয়, 60+ তোমাদের মনে হচ্ছে না যাবে। তো এটাই আর কি। তো চলো এখন যাবো স্টাডি করতে, গ্রুপ স্টাডি করতে। তো আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, তারপর চলো। তো তোমরা এই পিডিএফগুলো দেখছো, এগুলো আমি কালকে জেরক্স করে নিয়ে এসেছি, এগুলো বাড়িতে পড়ছি। সব পিডিএফ আমার মানে জেরক্স করা নেই, মোটামুটি যেগুলো একটু অসুবিধা হচ্ছে ওগুলো আমি নিয়ে এসেছি বাড়িতে, এগুলো জেরক্স করে এনেছি। তো এগুলো বাড়িতে পড়বো। আর এখানে কোশ্চেন রয়েছে প্রত্যেকটা অধ্যায়ভাবে, মানে একদম সাজিয়ে সাজিয়ে করানো আছে, প্লাস হয়েছে তোমার কোশ্চেন দেওয়া রয়েছে। তো এইভাবেই করলাম। তো টেবিলটা অগোছালো আছে, একটু গুছিয়ে নিই ঠিকঠাকভাবে। তো চলো, গোছানোর পর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই পিডিএফটা আমার মোটামুটি ভালোই খরচা হয়ে গেল। তো যেহেতু আমার মানে বই আছে, তবুও আমি পিডিএফগুলো দেখে পড়ি।
আর ক্লাস দেখে তো এগুলো নোট করে রাখি খাতাগুলোর মধ্যে থেকে। খাতা ছাড়াও এগুলো কিছু কিছু মাঝে মধ্যে দরকার পড়ে, সেগুলো আমাকে জেরক্স করে আনতে হয়। তো TWS-এ যারা যারা নিচ্ছ, তোমাদের সমস্যা হচ্ছে কি কোনো ক্লাসের PDF? আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো, তো সেই কারণেই আমি আর কি নিয়ে আসলাম। যদি কেউ TWS-এ 2.0-তে থেকে থাকো, একটু কমেন্টে জানাবে তোমরা, ঠিক আছে? আর সেই PDF-এর এইগুলো মানে রয়েছে পয়েন্ট, তো ঔরঙ্গজেবের বিষয় নিয়ে সব কিছু দেওয়া রয়েছে এখানে। আর এখানে মানে ভাল লাগে একটা জিনিসে, সেটা হচ্ছে প্রত্যেকটা পড়ানোর পর ওনারা কী করেছে, একটা করে কোশ্চেন দিয়ে রেখেছে ওখানে, যে সেই পড়ার উপর কীভাবে কোশ্চেন মানে থাকে সেটা আর কি TWS-এ দিয়ে দেয়। এটা খুব ভালো লাগে আমার। তো তারপর সেগুলোই আর কি রাতের বেলা পড়েছিলাম, নিয়ে এসেছিলাম। তো সকালবেলা ওগুলো একটু রিভাইজ দিয়ে পড়লাম। তো অনেকগুলো PDF আছে, একবারে পড়া হবে না, আস্তে আস্তে আমাকে পড়তে হবে। যেহেতু এই ক্লাসটা আমি ঠিকঠাক মানে বুঝতে পেরেছি, কিন্তু মানে ওখানে লেখা অনেক রয়েছে, এত লিখতে গেলে সময় অনেকটা লেগে যাবে। তো সেই কারণে আমি ভাবলাম যে আমি PDFটা জেরক্স করে নিয়ে আসি, বাড়িতে ক্লাসটা দেখব ফাস্ট করে, আর সেগুলো দেখে দেখে পড়বো। তো TWS-এ যারা রয়েছে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা হচ্ছে কি না। তো এটাই আর কি। আর তোমাদের বললাম যে গ্রুপ স্টাডি করতে যাব, হ্যাঁ যাব, আগে এটা রিভাইজটা দিয়ে নিই পড়ে, তারপর আমি গ্রুপ স্টাডি করতে যাব ম্যাথ। এবার ম্যাথ নিয়ে কিছু কথা বলবো। আমি যে গ্রুপ স্টাডি করতে চাই, সেই ফ্রেন্ড একটু ম্যাথ ভালো পায়, ওর কাছে করতে চাই। কারণটা হচ্ছে গিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি, ম্যাথ না একটু ফোকাস বেশি দিতে হবে, কারণ ম্যাথেই নাম্বারটা এবং রিজনিংয়ে নাম্বারটা উঠবে। এর আগেও তোমাদেরকে তাই বলেছি। তো চলে আসলাম ম্যাথ প্র্যাকটিস করতে এর কাছে। তো আমরা একসঙ্গে করছি। আর লাভ ক্ষতির পুরো সুবীর দাসের 100টা ম্যাথ রয়েছে, সেই 100টা ম্যাথ আজকে আমি কমপ্লিট করলাম আর কি। তো কোনো সমস্যা হয়নি। তো এই বন্ধুটা মোটামুটি জানে, আমারও মোটামুটি ভালোই ম্যাথে আর কি ইমপ্রুভ হয়ে গেছে। তো অনেকে ভয় পাচ্ছিলো যে ম্যাথে উইক আছে, ম্যাথে ঠিকঠাক হচ্ছে না। তো একটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ম্যাথে 2 থেকে 3 মাস যদি তুমি ফুল ফোকাস দাও, তাহলে তোমার হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। তো বিকেলবেলা একটু ঘুরতে আসলাম। সারাদিন বাড়িতে পড়াশোনা করা, এই কাজ করা ওই কাজ করার পর একটু মানে ঘুরতে আসা আর কি, একটু বন্ধুদের সঙ্গে। তো এটা হচ্ছে আমাদের তোরসার আমাদের বাড়ির পাশে তোরসা নদী আছে, সেখানেই আর কি একটু আড্ডা দিতে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থাকো। আজকের জন্য এতটুকুই, বাই।